আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সকলে জানতে চেয়েছেন ২৮তম আনসার ব্যাটালিয়নে মাঠের কার্যক্রম কেমন হয়? কোন ইভেন্টে বেশিরভাগ প্রার্থীরা বাদ পড়তেছে? তো মাঠে কি মেডিকেল করানো হয়? কি সমস্যা থাকলে আমাদেরকে বাদ দিয়ে দিবে? এটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন। তো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আপনারা যারা ২৮তম আনসার ব্যাটালিয়নে মাঠ করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আমি এই ইউটিউব চ্যানেলে ডিফেন্স নিয়ে আর ভিডিও দিব না। আপনারা সকলে আমার পেজে এড হয়ে নিন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংকটি দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটি দেওয়া থাকবে। আপনারা সকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হয়ে নিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যখন মাঠে যাবেন তখন আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড় করাবে। এরপরে আপনাদেরকে গেট দিয়ে প্রবেশ করাবে। এর আগে আপনাদের সবকিছু চেকআপ করবে। আপনাদের ব্যাগে কোনো কিছু আছে কিনা এগুলো মেশিন দিয়ে চেকআপ করবে। তারপর আপনারা একে ভিতরে প্রবেশ করবেন। তো এইখানে এবার আপনারা জেলা ভিত্তিক বসবেন। ওইখানে বিভিন্ন জেলার মাঠ হয়, একদিনে ৪-৫টা জেলার মাঠ হয়। এরপর আপনারা জেলা ভিত্তিক বসার পরে এরপর একদম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আসবে। এখন ভিন্ন হয়ে গেছে। এখন সেনাবাহিনীরা থাকে। সেনাবাহিনীরা আপনাদের মেডিকেল করাবে। তো প্রথমে আপনাদের প্রাথমিক মেডিকেল। প্রাথমিক মেডিকেল আপনাদেরকে কি চেকআপ করানো হবে? ওইখানে যে মেডিকেল অফিসাররা আছে তারা আসবে। আসার পরে আপনাদের দেখবে, শরীরটা দেখবে, বডি ফিটনেস দেখবে। আপনাকে প্রথমে বলবে আপনার দাঁড়ানোর জন্য বলবে, দাঁড়াবেন। এরপরে আপনাকে বলবে বিয়াকৃতি করার জন্য। আপনি যদি বিয়াকৃতি করার সময় হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। প্রাথমিক মেডিকেলে শুধু এটা দেখে। এরপরে যারা এটাতে উত্তীর্ণ হবে তারপর আপনাদেরকে একটি ফর্ম দিবে। ফর্মে আপনার নাম, ঠিকানা, আপনার বাবার নাম, আপনার নিজের নাম, এগুলা আপনি দেখলে বুঝতে পারবেন ফর্মটা কেমন। ওটা ফিল আপ করবেন। এরপরে আপনাদের রোড রোড আছে ২০০ মিটার। এরপরে হাই জাম্প, লং জাম্প, এরপরে টায়ার টানতে হবে, পুশ আপ দিতে হবে। একটার পর একটা ইভেন্ট অতিক্রম করতে হবে। এগুলোতে যদি বাদ পড়ে যান তাহলে পরবর্তী ইভেন্টে আপনি যাইতে পারবেন না। এগুলো কমপ্লিট করার পর আপনাদের রিটেন হবে। এরপরে আবার মেডিকেল হবে। মেডিকেল আপনাদের সবকিছু চেকআপ করানো হবে। এরপর আপনার চোখের পরীক্ষা। চোখের পরীক্ষাতে আপনার ৬/৬ দৃষ্টি থাকতে হবে। এগুলো দেখবে। তো এখানে প্রাথমিক মেডিকেলে এটা করার পর এরপর আপনার যে মেডিকেল হলো ওইখানে আপনার বুকের মাপ, ওজন, তারপরে এগুলো সবগুলো দেখানো হবে। আপনার কান, নাক, চোখ যা কিছু আছে সবকিছু চেক আপ করবে। এরপরে আবার আপনাদের হবে রিটেন হবে। রিটেন একদম লাস্টে হবে। রিটেনের পরে আপনাদের চূড়ান্ত মেডিকেল। তো মেডিকেলও কি আপনাদের সবকিছু চেক আপ করবে। আপনাদের রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা যা আছে সবকিছু চেক আপ করবে। এরপর আপনাদেরকে রাতের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। যারা টিকবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে ওই দিনে। তো আশা করি বুঝতে পারছেন মাঠে কার্যক্রম এমন হয়। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেই বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হলে সেখানে আপনারা জানাবেন।